5 ভূমিকম্প হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। ইন্টারনেট খুলে দেখেন, গুগল সার্চ দিয়ে দেখেন, রাস্তাঘাট বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। আর গত কয়েক বছর আগে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6, একটা বিল্ডিং এর গায়ে ফাটা দেয় নাই। কি করোনায় লকডাউন দিয়েছে গোটা পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো। আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন, কানাডার দিকে তাকিয়ে দেখেন, ইউরোপের দিকে তাকিয়ে দেখেন। প্রত্যেক বছর ওই সমস্ত দেশে যাই, ওখানকার লোকজন বলেছেন, এই গত মাসের 9 তারিখে আমি আমেরিকার থেকে আসছি। ওখানে যাওয়ার পরে অনেক লোকজনকে তালাশ করেছি, করোনায় দুনিয়ার থেকে চলে গেছেন। দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। তাদেরকে জিজ্ঞেস করেছি, করোনার সময় আপনাদের কি অবস্থা? বলে, হুজুর এমনও সময় গেছে 7 মাস 8 মাস ঘরের ভিতরে ঢুকছি, বের হওয়ার অনুমতি নাই, একটা ঘরের মধ্যে কাটাইছি। একদম পুরাপুরি লকডাউন, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, দোকানপাট খুলে নাই, বাজার বন্দরে কোনো লোকজন নাই, অফিস আদালত সব বন্ধ, গাড়ি টাড়ি সব বন্ধ। এরকম ভাবে লকডাউন দেওয়ার পরে দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশে লকডাউন নয়, লকডাউনের পরে শাটডাউন দিছে। মাছের বাজারে লোক যায়নি তো, তরকারির বাজারে, কুরবানির গরুর বাজারে তো লোক গেছেই না। গেছিল ঢাকার বাণিজ্য মেলা, একবারে মানুষই খুঁজা পাইছে না। জি কথা বলেন, কথা বলেন। গেছিল আমার বাসার পাশে বাজার, লকডাউন দিছে। আমি নিচে নামলাম, বাজারে যাব। আমাকে লোকজন বলতেছে, হুজুর কোথায় যান? আমি বললাম যে বাজারে যাচ্ছি। হুজুর পুলিশ চেক করে করে 3 ফিট দূরে দূরে এক একজনকে ঢুকাইতেছে। সামনে যায় দেখি লম্বা লাইন, একটু আগে বাইরে দেখি 3 ফিট দূরে দূরে পুলিশ খাড়া করিয়া একজন একজন করিয়া হাত ধোয়া তারপরে ভিতরে ঢুকায়, সিপা একটা গেটের ভিতর দিয়া। তা আমি কাছে জিজ্ঞেস করলাম, এটার ভিতর দিয়ে গেলে কি হবে? বল, হুজুর তাপমাত্রা মাপা হয়। আচ্ছা ভালো কথা। বাজারের ভিতরে ঢুকলাম, বাজার করে আসলাম। পরের দিন যায় দেখি যে গেটটা ফিট করছিল এটা ড্রেনে ভরা। সাবান পানি যে রাখছিল হাত ধোয়ার জন্য, কে কোথায় নিয়ে গেছে তার ঠিক নাই। আমার দেশের মানুষ লকডাউন মানে নাই, স্বাস্থ্যবিধি মানে নাই, মাস্ক পরে নাই, শাটডাউন মানে নাই, গাদা গাদি করে রাস্তাঘাটে রিক্সায় ভ্যানে চলাফেরা করেছেন, একসাথে বসে গাদা গাদি করে চা পান করেছেন, একসাথে চলাফেরা করেছেন। বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে বাংলাদেশ গোটা পৃথিবীর মানচিত্রে করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি কেউ বক্তি দেয় দাঁড়ায় বলে, আমরা করোনার চাইতেও শক্তিশালী, আমরা করোনার চাইতেও শক্তিশালী, যেখানে সেখানে খেলতে পারি, করোনার সাথে আমরা খেলছি, আমরা মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, মোকাবেলা তোমরা করো নাই, মোকাবেলার কারণে হয় নাই। এটা হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়েছে, এটা নাজেরা মক্তবের তেলাওয়াতের কারণে হয়েছে, গাট্টিউলা তাবলীগ জামাতের শেষ রাত্রের তাহাজ্জুদের কারণে হয়েছে, আলেম ওলামায়ে কেরামের চোখের পানির কারণে হয়েছে। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কওমি মাদ্রাসার নাজারা মক্তবের ছেলেরা, হেফজখানার ছেলেরা 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে। বিশ্বাস যদি না হয় হেফজখানায় যায় দেখেন, 24 ঘন্টার রুটিন আল্লাহর সাথে কথা বলতেছে। আর রাত্রে বেলা ঘুমাইছে। আমার মাদ্রাসার কথা আমি বলবো, হেফজখানার ভিতর দিয়ে আমার রুমে যাওয়ার রাস্তা ছিল। রাত্রে 2টা-3টার সময় আইসা যখন রুমের ভিতর দিয়ে যাইতাম, তখন দেখতাম ছোট ছোট বাচ্চা 5-7 বছরের হেফজখানায় পড়ে, 5-7-10 পারা 15 পারা 20 পারা হেফজ হয়েছে। কেউ আমুকটা শোনায়, কেউ দৌড় শোনাইতেছে, কারো খতম হয়েছে। এরকম ছোট ছোট বাচ্চারা রাত্রে বেলা ঘুমাইছে। পরনের কাপড় কোথায় চলে গেছে তার ঠিক নাই, না মাথার নিচের বালিশ কোথায় চলে গেছে ঠিক নাই। একটার মাথা আর একটা ঠ্যাং এরকম ভাবে পাথারে দিগেলে শুয়ে আছে, কিন্তু এক একটার মুখ থেকে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া বের হইতেছে। ঘুমের ঘরে পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা, যার ফলশ্রুতিতে 5 ভূমিকম্প হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। ইন্টারনেট খুলে দেখেন, গুগল সার্চ দিয়ে দেখেন, রাস্তাঘাট বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। আর গত কয়েক বছর আগে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6, একটা বিল্ডিং এর গায়ে ফাটা দেয় নাই।